চামচ তেল আর 1 বাটি ছিঁড়ে দিয়ে যে বানানো যায় এত সুন্দর নরম আর এত টেস্টি রেসিপি, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। কত সুন্দর রেসিপিটা, এই দেখুন, অল্প তেলের মধ্যে আর অল্প জিনিসের মধ্যে, ঘরে সামান্য থাকা জিনিসের দিয়ে। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখুন পুরো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত। আর রেসিপিটাতে আমি একটু অল্প তেল দিয়ে 1 চামচ তেল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আপনারা দেখুন, এখন তো গরমের দিনে বেশি তেল ঝাল মশলা খাওয়া খুবই খারাপ। আমি যেন অল্প তেলের মধ্যে হেলদি রেসিপিটা আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন আজকে কি করে রেসিপিটা বানাচ্ছি আর কি দিয়ে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভালোই লাগবে আপনাদের সকলে। এখানে আমি একটা প্লেটে নিয়েছি, এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটা দিয়েই আজকে আমি বানাবো। চিড়েটাকে আমি একটু চেলে নিচ্ছি, যাতে চিড়ের মধ্যে যে কোনো জিনিস যদি পোকা থাকে কিংবা গুঁড়ো যেটা থাকে সেটা বেরিয়ে যাবে। আমি ওই জন্য একটু চেলে নিচ্ছি। এখানে আমি কিন্তু পুরো চেলে নিয়েছি। এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি, একবারে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি চিড়ে নিয়েছি, এখানে আমি 1/2 বাটি দিয়ে দিচ্ছি। এখানে যেমন একটু ভালো করে ভিজে যায় আমি সেরকম ভাবে দিয়ে দিচ্ছি, যাতে চিড়েটা ভালো করে ভিজে। একটু জলটা বেশি লাগবে, 1 বাটির মতো আমি জলটা দিয়ে দিয়েছি। একটু আমি ঘেঁটে দিচ্ছি এইটাকে, কেন গরম অবস্থায় তো চিড়েটা একটু মোটা থাকলে জলটা বেশি লাগবে, আর চিড়েটা যদি পাতলা থাকে জলটা কম লাগবে। এটা আপনারা দেখে নেবেন চিড়েটা কিরকম হিসাবে, সেরকম হিসাবে জলটা দেবেন। প্লিজ এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চিড়েটাকে আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। এটা চিড়েটা একটু ভিজতে দেবো আমি। এবার এটার জন্য আমি একটা পুর বানাবো। পুরের জন্য আমি একটা কোড়া বসিয়ে নিয়েছি, কোড়াতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার 1/2 চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে আমি হালকা একটু ভেজে নেবো। এবার এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি ছোট্ট করে একবারে কেটেছি, পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। এবারে এগুলো আমি একটু ভেজে নেবো। আমি কিন্তু খুব লাল করে ভাজবো না, এটা একটু হালকা করে ভেজে নেবো। এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টো আলুকে আমি গ্রেট করে রেখেছিলাম, মাঝারি সাইজের আলুগুলো আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি গাজরটাও গ্রেট করে রেখেছিলাম, একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটাকেও আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে। আর এইটা আমি একটু নাড়তে নাড়তে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে। একটু নেড়ে নিয়েছি। এবার আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু 1/2 চামচেরও কম, আমি 4 ভাগের 1 ভাগ আমি হলদি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। খুব সুন্দরভাবে মাখো মাখো টাইপের হয়ে যাবে আলুটা আর গাজরটা একসাথে। এখানে আমার আলুটা কিন্তু নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এটাকে এবারে নামিয়ে দেবো আমি। এখানে আমার কিন্তু পুরটা পুরো বানানো হয়ে গেছে। আর আপনারা যদি পেঁয়াজটা না পছন্দ করেন পেঁয়াজটা না দেবেন, আলু আর গাজর দিয়ে বানালেও হয়ে যাবে। এখানে এবার আমি পুরটা নামিয়ে নিয়েছি, পুরটা সাইড করেছি ঠান্ডা হতে হতে। এবার আমি এই চিড়েটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। আর চিড়েটা আমার কতটা ভিজে গেছে এই দেখুন, দেখতেই পাচ্ছেন পুরো ভালো করে ভিজে গেছে। এই চিড়েটাকে আমি ভালো করে পুরো হাতে করে চকুটে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে এটা পুরো ভালো করে আটা মাখানোর মতো হয়ে যাবে।
এখানে আমি ভালো করে চিড়েটাকে মাখিয়ে নিয়েছি, এই দেখুন একবারে পুরো ভালো করে মাখানো হয়ে গেছে, কোনোভাবে গোটাভাবে থাকে না চিড়েটা, সেরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো আমি আগে ময়দা দিয়ে দিচ্ছি। 2 চামচ ময়দাটা দিয়ে আমি একটু মাখিয়ে নেবো আগে, কেন একবারে যদি বেশি জিনিসটা দেওয়া হয়ে যায় তখন বুঝে যাবে না, তখন ময়দার ভাবটা বেশি হয়ে যাবে, খেতে খারাপ লাগবে। ওই জন্য আমি আগে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জল দেবো না, এই চিড়ের জলটাতেই ভালো করে মাখানো হয়ে যাবে। এখানে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, হাতে একটু চিপকে যাচ্ছে বলে আমি হালকা তেল নিয়ে নিয়েছি, তেলটা হাতে বুলিয়ে নিয়েছি অল্প করে। এবার এইটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, পুরো মাখিয়ে নিচ্ছি, তেলটা হাতের তেলটা পুরো এই আটাটার সাথে মাখিয়ে নিচ্ছি, যেটা মাখিয়েছি। এবার এটা থেকে আমি একটু লেচি কেটে নেবো। এবার বড় সাইজ করতে পারেন, ছোট করতে পারেন, আমি একটু বড় সাইজ করে নিচ্ছি, এরকম একটু লম্বা করে নিচ্ছি, করে এবার এটাকে আমি কেটে নেবো। এই দেখুন আটা যেরকম করে রুটি বানায় তার চেয়ে একটু আমি বড় সাইজ করে নিচ্ছি, এরকম করে সবগুলো লেচি কেটে নিচ্ছি আগে। এখানে লেচিটা কেটে নিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেই জিনিসটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমি এখানে কিন্তু 4 চামচ ময়দা দিয়েছিলাম, 4 চামচ ময়দাতে আমার হয়ে গেছে। আমি আগে 2 চামচ দেখিয়েছিলাম, আর 2 চামচ আমার সেখানে স্কিপ হয়ে গেছে, ওই জন্য আমি বলে দিলাম, তখন বলতে ভুলে গেছিলাম, এখন আমি বলে দিলাম। এবার এটাকে আমি লেচিটাকে নিয়েছি, এটাকে গোল করে নিচ্ছি, করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, এটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব, আমি কিন্তু হালকা হাতেতে বেলছি, জোর করে বেলছি না, ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবো। আর একটু অল্প করে ময়দা দিয়ে দেবো, কেননা ময়দাটা দিলে চিপকাবে না, ভালো করে বেলা যাবে। এখানে আমার কিন্তু রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার একটা এরকম কাটা বাটি নিয়েছি, আপনাদের কাছে যেরকম থাকবে, ছোট থাকলে ছোট, একটু বড় থাকলে বড়, আমি এটা এবার কেটে নিচ্ছি। এখানে কেটে নিলে কি হয়, শেপটা ভালো আসে, সেই জন্য আমি কেটে নিয়েছি। একটা কেটে নিয়েছি, এরকম করে সবগুলো আমি একে কেটে নিই, কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। এবারে এই ট্রের মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি, একটু ঝেড়ে নিচ্ছি ময়দাটা। এবার আমি একটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এখানে যে আমি পুরটা দেবো, পুরটা কিন্তু একটু পাতলা করে দেবো, আর পুরটাকে কিন্তু মাঝখানে দিতে হবে, চারদিকে দিলে হবে না। এখানে পুরটা মাঝখানে দিয়ে দিলাম। এবার আমি একটু দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা যে আছে সেটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। বসিয়ে আমি কিন্তু হাতে করে সাইড দিয়ে টিপে দিচ্ছি আগে। পুরো চারদিকটাই আমি কিন্তু টিপে দেবো, পুরো বন্ধ করে দিচ্ছি আমি একটু। এখানে চারদিকটাই কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার আমি যে বাটিটা রয়েছে, বাটিটা দিয়ে দিচ্ছি আবার, একটু ভালো করে টিপ দিতে হবে এটাকে। এবার আমি বাটিটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু জাল দিয়ে দিলাম, সাইড থেকে একটু কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, আর এই দেখুন এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি আগে বানিয়ে নিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি একইভাবেতে। এবার এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, চারদিকে পুরো ভালো করে তেলটা ব্রাশ করে নেবো, আর তাওয়াটাকে একটু গরম করে নেবো। এখানে আমি বলেছি অল্প তেলেতে ভাজবো, এখানে আমি কিন্তু তেলটা ব্রাশ করে নিলাম। এবার আমি এটাকে একটা একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আপনারা যদি চান যে তেল খাবো না, তাহলে এটাকে স্টিম করে নিতে পারেন, এটা ভাপিয়ে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমার 3টে ধরছে, 3টেকে আমি দিয়ে দিলাম এখানে।
এবার একটু হতে দেবো, চারদিক থেকে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এবারে একদিকটা আমার একটু লাল করে, একটু লাল হতে দেবো, হালকা, বেশি লাল হবে না, একটু হালকা লাল হতে দেবো। এবারে এখানে কিন্তু আমার এক পিঠটা হয়ে গেছে। এবার আমি এইটাই কিন্তু উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এগুলোতে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সবগুলোতে আমি একইভাবে তেলগুলো ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এটাকে উল্টে দেবো। এরকম উল্টে নিয়েছি, এদিকটা আমার একটু একটু লাল লাল হয়ে গেছে, এটাকেও আমি উল্টে নিচ্ছি। আমি কিন্তু এটাকে আমি আগেই বলেছি বেশি লাল করবো না, হালকা লাল করে নেবো। এই দেখুন এরকম ভাবে লাল করে নেবো। সবগুলোই আমি ভেজে নিচ্ছি এরকম করে একটু লাল করে। এখানে কিন্তু আমার লাল হয়ে গেছে, এই দেখুন লালটা, এরকম ভাবেই আমি লালটা করবো। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি এইটা দেখাচ্ছি, এই দেখুন এদিকটাও লাল হয়েছে, এরকম করে আমি তুলে নিয়েছি। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এরকম করে বাদ বাকি আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে এই দেখুন। আর এটা সসের সাথে খেতেও ভালো লাগবে, টমেটোর যে চাটনি বানায় সেটার সাথে খেতেও ভালো লাগবে। আমার টমেটোর চাটনি আগের রেসিপিতে দেওয়া রয়েছে, আমি শেয়ার করলাম না, আজকে আমি সস দিয়ে শেয়ার করলাম। আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর, অল্প তেল দিয়ে বানানো। আর এটা আমি ভেঙে দেখাচ্ছি, পুরো গরম তো ওই জন্য একটু গরম লাগছে। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে ভিতরটা, আর কতটা নরম। আর এই দেখুন ভিতরে পুরে ভর্তি, আর এইটা নরম, খুব সুন্দর তুলতুলে, অল্প তেলের মধ্যে হেলদি রেসিপি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।